এবার লক্ষ্মী ঠিক ওই বলিরাজার বনে রূপ ধারণ করে বলিরাজার গৃহে যখন উপনীত হলো, বলিরাজা দেখা মাত্রই বোন বোন বলে ছুটে এসে জড়িয়ে ধরল। মা লক্ষ্মী বললেন, দাদা আমি তোমার সেই বোন নই, তবে বোনের মতো। বোন বলে যখন ডেকেছো, সত্যি তুমি আমার দাদা হবে? ও দাদা, তুমি আমার দাদা হবে তো? বলি বলছি, বোনটি আমার। সেই বোন নাই বা হলো, কিন্তু তো সেই বোনের মতোই রূপ দর্শন করছি রে। তুই আমার সেই হারানো বোন। বলেছে, ঠিক আছে দাদা, আজ থেকে তুমি আমার দাদা। তবে বোন হতে গেলে, দাদা হতে গেলে একটা অনুষ্ঠান করতে হবে। কি? যে আখি পরাতে হবে, আখি বন্ধন করতে হবে। আজ থেকে ভাই বোনের একটা বন্ধন হবে। কি? সেই দিন ওই বলিরাজাকে বসালেন। লক্ষ্মী, মা লক্ষ্মী নিজেই তাকে দাদা বলে বরণ করে নেবে বলে তার কপালে একটি ফোঁটা দিলেন। কি জানি একটা মন্ত্র বলে না, যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দিল জমকে ফোঁটা, আর আমি দিলাম আমার ভাইকে জনমের মতো ফোঁটা। এবার আখি বন্ধন, যখন আখি বন্ধন করায়, আখি পরায়, তখন দাদার কিন্তু কিছু না কিছু দিতে হয়। কি দিতে হয় না? তো বলিরাজা বলছে, বোনটি আমার, তুই আমাকে আখি পরালি, কি নিবি বল? তুই আমার ছোট বোন, কি চাইবি না? বলে, চাইবো দাদা। তবে এবার তুমি আমার হাতে হাত রেখে ত্রিশক্তি করো। আমি যা চাবো তুমি যদি তা দিতে পারো, তবে আমি দাদার কাছে কিছু চাইব। বলিরাজা বলছেন, আমি চাইব না, আমি আমার ছোট বোনকে ফিরে পেয়েছি ঘরে, তুই যা চাবি আমি তাই দেব। বল বোনটি আমার, কি নিবি? মা লক্ষ্মী বোন হয়ে বলেছে, দাদা গো, সত্যি যদি তুমি কিছু দিতে চাও, তবে তোমার নবদার ঘরে যে দরজার একজন দাঁড়ি হয়ে আছে, ও দাদা, ওই দাড়িকে নিয়ে এসে আমার হাতে তুলে দাও। বলিরাজা বুঝতে পারলেন, এ বোন আমার সেই সাধারণ বোন নয়, আজকে আমি যুগল বেশে পেয়েছি। বলেছে, ঠিক আছে, সেই দাড়িকে আমি তোমার হাতে তুলে দেব, কিন্তু বোন আমার, তোমাদের যুগলের নিকটে আমার একটি মাত্র মিনতি। সঙ্গে সঙ্গে বামন রূপী নারায়ণকে নিয়ে এসে লক্ষ্মীর সঙ্গে যার করাইয়ে যুগল রূপে দর্শন করে বলিরাজা কেঁদে কেঁদে বলছে, প্রভু হে, তোমার কাছে কিছু চাই না, তবে একটি মাত্র তোমাদের যুগল চরণে মিনতি। যেদিন আমার দেহ থেকে শেষ নিঃশ্বাসটুকু চলে যাবে, সেদিন তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যুগল বেশে আমার